ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল নলেজের অন্তর্গত কলা, সাহিত্য এবং সংস্কৃতি থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এখানে এই যে প্রশ্নগুলো আলোচনা করব, তো এগুলোর উত্তরগুলো বলে দেবো। তোমরা বাকি যে পয়েন্টগুলো আছে, বাকি যে অপশানগুলো আছে, সেই অপশানগুলো তোমরা দেখে নেবে। যদি আমার এই উত্তর বলার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, এখানে প্রথম যেটা প্রশ্ন আছে, এখানে 7 নাম্বার র্যাঙ্কিং করা আছে। তো এখানে দেখো, 7 নাম্বারের যে প্রশ্নটা আছে, পিটি ঊষার আত্মজীবনীর নাম কি? পিটি ঊষার আত্মজীবনীর নাম হলো গোল্ডেন গার্ল। 8 নাম্বার প্রশ্ন, নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য? নৌটঙ্কি উত্তরপ্রদেশের লোকনৃত্য। ঠিক আছে, নৌটঙ্কি হলো উত্তরপ্রদেশের লোকনৃত্য। পরের প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হলো রেংমা। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি? ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম হলো, এটা হবে রাগিনী দেবী। রাগিনী দেবী। 11 নম্বর প্রশ্ন, ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন? দেখো, এখানে দেওয়া আছে অপশান এ কিরানা, তারপরে দেওয়া আছে আগ্রা, জয়পুর, মেওয়াটি। তো ভীমসেন যোগী কিরানা, দেখো এখানে এটা হচ্ছে রঙটা আলাদা করা হয়েছে, একই রঙ করে দেওয়া হয়েছে প্রশ্নের সাথে। তো ভীমসেন যোশী হচ্ছে কিরানার ঘরানার শিল্পী ছিলেন। 12 নম্বর প্রশ্ন, জয় জয়ন্তী রাগ কোন সময়ে গাওয়া হয়? জয় জয়ন্তী রাগ সকালে গাওয়া হয়। 13 নম্বর প্রশ্ন, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? বৈশাখী হচ্ছে পাঞ্জাব রাজ্যের একটি বিখ্যাত উৎসব। 14 নম্বর প্রশ্ন, কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? এখানে দেওয়া আছে গরবা, বিহু, ছৌ আর ঝুমুর। তো কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? না, ছৌ নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়? এটা হবে 1954 সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়। 16 নম্বর প্রশ্ন, প্যাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি? তো এখানে দেওয়া আছে ম্যাক্সিম গোর্কি, ভিএস নয়পল, ভিক্টর হুগো, জন মিল্টন। তো প্যাভেল চরিত্রটি ম্যাক্সিম গোর্কির অমর সৃষ্টি, ম্যাক্সিম গোর্কি। 17 নম্বর প্রশ্ন, মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর? বর্ষা, শরৎ, গ্রীষ্ম নাকি হেমন্ত? তো মেঘ রাগের সঙ্গে সম্পর্কিত হচ্ছে বর্ষা ঋতু। 18 নম্বর প্রশ্ন, র্যামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে? ফিলিপাইন্স, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া নাকি জাপান? তো রামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ হয়েছে ফিলিপাইন্স দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে। 19 নম্বর প্রশ্ন, দেখো এখানে 19 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়? শিক্ষকতা, চিকিৎসা, সঙ্গীত, পরিবেশ। তো বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে।
20 নম্বর প্রশ্ন, পৈগা গানের ভাষার বৈশিষ্ট্য কী? গ্রাম্য ভাষা, শহুরে ভাষা, আঞ্চলিক ভাষা নাকি কোনোটি নয়? তো পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য হলো গ্রাম্য ভাষা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ ইংল্যান্ড, বি ফ্রান্স, পর্তুগাল আর ইতালি। তো কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে অনুষ্ঠিত হয়, ফ্রান্সে। 22 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কটি গান লিখেছিলেন? অপশান এ 1000, অপশান বি 2000, অপশান সি 25,000-এর কম, আর অপশান ডি হচ্ছে 3000। 25,000 বলছে, এটা সরি, এটা 2,500-2,500-এর কম, আর এটা হচ্ছে 3000। ঠিক আছে। তো রবীন্দ্রনাথ কটি গান লিখেছিলেন? না, রবীন্দ্রনাথ 2,500-এর কম গান লিখেছিলেন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, এটা হবে অপশান সি। 23 নম্বর প্রশ্ন, দেখো 23 নম্বর প্রশ্নটা এখানে কি বলেছে, যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে বলেছিলেন? অপশান এ জন কিটস, অপশান বি লর্ড বায়রন, অপশান সি উইলিয়াম শেক্সপিয়ার, অপশান সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান বলেছিলেন অপশান ডি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 24 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আমার উচ্চারণে কিছু ভুল হচ্ছে। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? পান্নালাল ঘোষ হচ্ছে, এখানে অপশান দেওয়া আছে তবলা, তবলা, সন্তুর, এটা 70 হয়ে গেছে। ঠিক আছে, এটা সন্তুর হবে। তবলা, সন্তুর, বাঁশি আর হচ্ছে সেতার। তো পান্নালাল ঘোষ বাঁশি বাজাতেন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জেনারেল নলেজের অন্তর্গত কলা, সাহিত্য এবং সংস্কৃতি থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।